ওপর থেকে তেল দিয়ে দিচ্ছি। এই যে দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে। তবে আজকের স্বাদটা কিন্তু একদমই ভিন্ন রকম, একদমই রাজকীয় স্বাদে। কত সুন্দরভাবে কিন্তু ফুলেছে। এই যে দেখুন আবার আপনা আপনি কিন্তু ফুলে উঠছে। আর এত সুন্দর নরম, ভেতর থেকে এত সুন্দর জালিদার। এই যে নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা তো গুড়ের মালপোয়া বিভিন্ন রকমভাবে খেয়েছেন, আমি এর আগে চ্যানেলেও দিয়েছি। তবে আজকে যে গুড়ের মালপোয়াটি বানাবো একদমই রাজকীয় স্বাদে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। আর এই পদ্ধতিতে বানালে নরম তুলতুলে একদম ফুলকো বলের মতন হবে। তার আগে এই রাজকীয় মালপোয়াটি বানানোর জন্য কি কি নিয়েছি একটু দেখিয়ে দিই। এখানে নিয়েছি কিশমিশ, কাজু, একটা নারকেলের হাফ কুড়িয়ে নিয়েছি, 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ, আর নিয়েছি এখানে পাকা কলা। কলাগুলো খুব বেশি পেকে গেছিলো। আর এখানে নিয়েছি পাউডার গুড়, আপনারা চাইলে লিকুইড গুড় বা পাটালিও ব্যবহার করতে পারেন। এই হাতা করে সব কিছু মেপে নেব। 2 হাতা নিয়ে নেব চালের আটা। এই হাতায় করে 2 হাতা আমি সুজি নিয়ে নিচ্ছি। আর এখানে আমি 4 হাতা দিয়ে দেব ময়দা। এই ময়দা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর নরম হবে। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি পাউডার গুড়টা ব্যবহার করছি। গুড়ের পরিমাণটা একটু কম বেশি আপনারা করে নিতে পারেন। সমস্ত শুকনো উপকরণগুলোও দিয়ে দেব। কাজু বাদাম নিয়েছি, একটু হাতের সাহায্যে ভেঙে দিচ্ছি। কিশমিশ, গুঁড়ো দুধ আর কোরানো নারকেল। সঙ্গে নিয়ে নেব পাকা কলা। এই পাকা কলা দিলে অসম্ভব সুন্দর খেতে হয়, আর পিঠেগুলো খুব সুন্দর নরম হয়। হাতের সাহায্যে মাখিয়ে নেব। শুকনো থাকতে থাকতে কলাটা মাখিয়ে নিলে খুব ভালোভাবে মাখানো হয়। এবার এখানে নিয়েছি গরম জল, মানে খুব ধোঁয়া ওঠা গরমও নয়, ঈষদ উষ্ণ গরমও নয়, মানে বেশ গরম আছে। অল্প অল্প দেব আর মাখাতে থাকবো। এইভাবে অল্প অল্প জল দিচ্ছি আর ব্যাটারটা তৈরি করছি। আর হাতের সাহায্যেই কিন্তু করতে হবে। মালপোয়া বা পোয়া পিঠে বা গুড়ের পিঠে ব্যাটার যত ভালোভাবে মাখানো হবে তত কিন্তু পিঠেগুলো ভালো হবে। মাখাতেই মাখাতেই আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিয়ে না ভাজা হলেও এই পিঠের মধ্যে এই ঘিয়ের ফ্লেভারটা পাওয়া যাবে, অসম্ভব সুন্দর খেতে লাগবে। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে। ব্যাটারের ঘনত্বটা বেশি আছে, পরে আমি জলটা দিয়ে দেব। এখন আমি 10 মিনিট রেস্টে ছেড়ে দেব। 10 মিনিট পর চলে এসেছি, এবার আপনাদেরকে দেখাচ্ছি। ব্যাটারের ঘনত্বটা অনেকটাই কিন্তু বেশি আছে। এগুলো কিন্তু দেখছেন যে এগুলো গুড়। আরও অল্প পরিমাণে জল দিয়ে দেব। খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নেব। হাতাটার সাহায্যে খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিয়েছি টানা 3-4 মিনিট। এবার কড়াইতে দিয়ে দেব তেল। আর ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আর একটা হাতা মাখানো আছে, এটাতে আমি পিঠে বানাই, এটা গরম করতে বসিয়ে দেব। হাতাটা গরম করে নিয়েছি। এবার অল্প একটু ব্যাটার নিয়ে দিয়ে দেব। এইটা এবার এইভাবে তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ধরে রাখবো। কয়েক সেকেন্ড ধরে রাখার পর উপরটা সেট হয়ে যাবে। এবার কিন্তু নাড়াতে থাকবো, দিলে আপনা আপনি উপর থেকে ফুলে আসবে।
তবে তেলটা খুব গরম হয়ে গেছে। এবার আমি কড়াইটা একটু নামিয়ে নেব। খুব বেশি জাল হলে কিন্তু পিঠেগুলো উপর থেকে কালো হয়ে যাবে আর ভেতরটা কিন্তু হবে না। এই যে দেখুন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। প্রথমবারের পিঠে একটু উঠতে সমস্যা হয়, সাইডেরগুলো চামচের পেছনটা দিয়ে একটু ছাড়িয়ে দেব। কড়াইটা বসিয়ে দেব। ওপর থেকে এইভাবে তেল দেব, দিলে উপরটাও খুব সুন্দরভাবে ফুলবে। একটা পিঠে হয়ে গেল। ওইভাবে কিন্তু হাতাটাও আবার গরম করে নিয়েছি। প্রথমবারে পিঠেটা একটু আটকে গিয়েছিল, আপনারা দেখেছেন, কিন্তু দ্বিতীয়বার থেকে পিঠেগুলো আটকাবে না। এইভাবে বসিয়ে রাখবো তেলের উপরে, উপরটা সেট হওয়া অবধি কিন্তু নাড়াবো না। তারপর আস্তে আস্তে নাড়াবো, দিলে আপনা আপনি সুন্দরভাবে ছেড়েও আসবে আর ফুলেও উঠবে। এই যে দেখুন সাইডে কিন্তু ছেড়ে গেছে। এইভাবে করে কিন্তু অনেকগুলো পিঠে বানিয়ে নেওয়া যাবে। ওটা হতে হতে আবারও একটা দিয়ে দিচ্ছি। সময়ের অপচয় একদমই হবে না, একসঙ্গে 3-4টে পিঠে বানিয়ে নেওয়া যাবে। এই সাইজটা কেন এরকম হলো আমি কিছু বুঝতে পারছি না। এইভাবে করে কিন্তু 2-3টে করে ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু এক সাইডে মানে আমি উল্টে দিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওপর থেকে তেল দিয়ে দিচ্ছি। এই যে দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে। আবার এইভাবে কিন্তু একটু খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু একদিক পুড়ে যাবে। যেহেতু একসঙ্গে তো সবগুলো দিচ্ছি না, আলাদা আলাদাভাবে দিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে। এইভাবে করে কিন্তু সমস্ত গুড়ের পিঠেগুলো বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। একটা একটা ভাজা হবে, একটা একটা তোলা হবে, একসঙ্গেই কিন্তু অনেকগুলো ভাজা যাবে। ভাজতে ভাজতেই সন্ধে হয়ে গেছে আর ঈশানও চলে এসছে। তবে আপনাদেরকে দেখাচ্ছি ভেতর থেকে কত সুন্দর হয়েছে। এখানেও পিঠেগুলো ভেজে নিয়েছি, এখানেও ভেজেছি, অনেকগুলো ভাজা হয়ে গেছে আর কয়েকটা বাকি আছে, ভাজা হচ্ছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন পিঠেগুলো কত সুন্দর ফুলেছে। এর আগেও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তবে আজকের স্বাদটা কিন্তু একদমই ভিন্ন রকম, একদমই রাজকীয় স্বাদে। কত সুন্দরভাবে কিন্তু ফুলেছে। এই যে দেখুন আবার আপনা আপনি কিন্তু ফুলে উঠছে। আর এত সুন্দর নরম, ভেতর থেকে এত সুন্দর জালিদার। এই যে কাজু কিশমিশ দুধ সব রকম কিছু দেওয়া আছে। নারকেল দেওয়ার কারণে ভীষণ সুন্দর খেতে আর একদম সুন্দর নরম তুলোর মতন। কাজু কিশমিশ বেরায়নি, আরেকটা ছেড়ো দেখি। কাজু কিশমিশ হারিয়ে গেছে কোথায়? কাজু এই যে এই যে কাজু কিশমিশ কিশমিশ হারিয়ে গেছে। নাও খাও। গরম আছে না না, এটা দাও। তুমি একটা না। পরে খাও। ওর একটু সমস্যা আছে, খালি পেটে যদি তেলে ভাজাটা খেয়ে নেয় ঝট করে অম্বল হয়ে যাবে, তার জন্য ও খেতে চাইছে না। ভীষণ সুন্দর, একদমই রাজকীয় স্বাদে
আপনারা দেখেছেন এর মধ্যে আমি কি কি ব্যবহার করেছি, অসম্ভব সুন্দর খেতে। কলা দেওয়ার কারণে খুব সুন্দর নরম হয়েছে। ময়দাটাও একটু যদি পরিমাপটা মেজারমেন্ট করে দেওয়া যায় অসম্ভব সুন্দর নরম হবে, খেতেও তেমন মজা আর এরকমই ফুলকো হবে। ভালো লাগছে না? ভালো লাগছে না? কোনো কিছু বলছিস না, খেয়ে নিচ্ছিস। অন্যান্য দিনের থেকে টেস্ট আজকে কেমন হয়েছে? ভালো ভালো লাগছে আমার। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে। আর কয়েকটি পিঠে ভাজতে বাকি আছে, ভেজে নেব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।